ষাটের দশকে আমাদের চলচ্চিত্রের গান ও আধুনিক গান নানা পথের বাঁক ঘুরে দর্শক শ্রোতা সবার মনোযোগ ও স্বীকৃতি আদায় করে নিয়েছিল গানের বাণী ও সুরের আশ্চর্য অবয়ব ও অসামান্য মেলোডির স্পর্শে। কঠিন সাধনা ও নিবিড় মগ্নতার ভেতর দিয়ে অনেক পথ অতিক্রম করে আমাদের চলচ্চিত্রের গান ও আধুনিক গান বর্তমান সময় পর্যন্ত বহু আবর্তন বিবর্তনের মধ্য দিয়ে আমাদের জীবন ও মানুষলোকের অঙ্গ হয়ে উঠেছে এক অপরূপ শিল্প মাধ্যম। গানের জগতের সেই বাঁক পরিবর্তন হয়তো অনেক গানের জন্মকথা এবং নানা বিচিত্র অভিজ্ঞতা তুলে ধরার প্রয়াসে সঙ্গীত বিষয়ক আমাদের এই অন্তরঙ্গ উপস্থাপনা স্মৃতিময় গানগুলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক বাংলা গানের বিবর্তন নিয়ে অনুষ্ঠান স্মৃতিময় গানগুলোর আজকের পর্বে। আশা করি সবাই ভালো আছেন। সাথে আছি আমি কানিজ নীরা, আর আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত আলোচক সৈয়দ আব্দুল হাদী। আজকের অনুষ্ঠানের প্রথম গান ভালো লাগে না লাগে না। গানটির গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার আলাউদ্দিন আলী, আর এই গানের মূল শিল্পী ছিলেন মিতালী মুখার্জি। আর আজ আমাদের গানটি গেয়ে শোনাচ্ছেন শবনম প্রিয়াঙ্কা। আসসালামু আলাইকুম হাদী ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। প্রশ্নটা হচ্ছে যে এই গানটার তিনজনই যারা সুরকার, গীতিকার এবং গায়িকা, সবাইকেই আমরা চিনি, কয়েক প্রজন্ম ধরেই ওনাদেরকে চিনি, পরিচিত। ওনারা পরিচিত বললে সবটুকু বলা হবে না, সবাই স্বনামধন্য বিখ্যাত মানুষ। জি, এই গানটিও কি রেডিওর জন্যই করা, মানে বেতারের জন্যই করা কি প্রথম? আমার যতদূর মনে পড়ে তাই। আচ্ছা, তো গানটি সম্পর্কে বলতে ইচ্ছে করছে। দেখো, গান তো সুর আর ছন্দের সমন্বয়। তো এই গানটিতে গীতিকার এবং সুরকার দুজনেই ওই ব্যাপারটি প্রকাশ করার চেষ্টা করেছেন, একজন কথার মাধ্যমে, একজন সুরের মাধ্যমে। সুর এবং ছন্দ কথায় সৃষ্টি করার চেষ্টা করেছেন গীতিকার, ধ্বনি এবং ছন্দ। আর সুরকার সেই জিনিসটিকেই রূপ দিয়েছেন সুরের মাধ্যমে, তার ছন্দের মাধ্যমে। চমৎকার একটি গান, বলতে হবে গীতিকবি এবং সুরকার একসাথে একটি সুন্দর মিলবন্ধনে, হ্যাঁ, চমৎকার মেল কাজ করেছে। তাহলে গানটি শুনি। প্রিয় দর্শক শ্রোতা, গানটি আমরা শুনে নিচ্ছি শবনমের কাছ থেকে। শবনম, গানটি শুনিয়ে দাও। ঠিক আছে। বিরহ
বড় যাতনা যাতনা প্রাণে গেল না তো গানে গানে ঢাকা এত বিরহ বিরহ সয়ে অহরহ দূরে দূরে থাকা এত বিরহ বিরহ সয়ে অহরহ দূরে দূরে থাকা সাথী আমার কথা রাখো সাথী আমার কাছে ডাকো কবে যে আমায় বলবে সে ভালোবাসে অন্তর কাঁদে স্বপ্ন স্মৃতির পোড়া বাঁশি কবে যে আমার বলবে সে ভালোবাসে অন্তর কাঁদে স্বপ্ন স্মৃতির পোড়া বাঁশি কেন জলে রেখা জলে দিয়ে দুটি চোখে এত ছবি আঁকা কেন জলে রেখা জলে দিয়ে দুটি চোখে এত ছবি আঁকা এত বিরহ বিরহ শুয়ে দুরহ মনে মনে থাকা এত বিরহ বিরহ শুয়ে অহরহ মনে মনে রাখা সাথী আমার কথা রাখো সাথী আমার কাছে ডাকো ভালো লাগে না এই ভালোবেসে দূরে দূরে থাকা ভালো লাগে না এই ভালোবেসে দূরে দূরে থাকা এত বিরহ বিরহ শুয়ে অহরহ মনে মনে রাখা এত বিরহ বিরহ শুয়ে অহরহ মনে মনে রাখা সাথী আমার কথা রাখো সাথী আমার কাছে ডাকো সাথী আমার কাছে ডাকো সাথী আমার কাছে ডাকো প্রিয় দর্শক শ্রোতা, স্মৃতিময় গানগুলো অনুষ্ঠানে আমাদের এবারের গান লিখেছো আর না আসিতে। গানটির গীতিকার, সুরকার এবং মূল শিল্পী ছিলেন আপেল মাহমুদ। আর আজ আমাদের গানটি গেয়ে শোনাচ্ছেন টুটুল খান। হাদি ভাই, আপেল মাহমুদ একাই 3টি কাজ করে গানটি শেষ করেছেন, আপনার মন্তব্য? খুব অস্বাভাবিক কিছু নয়, আচ্ছা, কম হলেও জি এই ধরনের কাজ অনেকেই করেছেন। জি, গানটি রচনা সম্পর্কে আমি বলবো না, তবে সুর চমৎকার। আপেল কিন্তু একসময় বেশ জনপ্রিয়ই ছিল। জি জি, আমরা ওনাকে চিনি খুব। গান ছিল এবং সবচেয়ে বড় পরিচয় তার একটি গানেই, একটি ফুলকে বাঁচাবো বলে। হ্যাঁ, এবং মুক্তির এই গানে একটি উনি- গানই একজন শিল্পীকে বাঁচিয়ে রাখার জি, এরকম একটি জন্য গানই যথেষ্ট। যথেষ্ট। এই গানটিও কি রেডিওর জন্যই করা হয়েছিল? হ্যাঁ, বেতারের গান। আচ্ছা, তাহলে গানটি শুনবো। হ্যাঁ, শুনুন। আচ্ছা, প্রিয় দর্শক, শুনে নিচ্ছি গানটি টুটুল খানের কাছ থেকে। টুটুল, গানটি শুনি। লিখেছো না আসিতে, রজনী কেটে গেল ভাবিতে ভাবিতে। লিখেছো না আসিতে, রজনী কেটে গেল ভাবিতে ভাবিতে। হৃদয় বিনা তার ছিড়ে যায়, তোমায় ছেড়ে
রজনী কেটে গেল ভাবিতে ভাবিতে। তোমার পত্র লেখা যতবার পড়েছি মনের অজান্তে আখি জলে ভেসেছি। তোমার পত্র লেখা যতবার পড়েছি মনের অজান্তে আখি জলে ভেসেছি। তবু চলে যেতে হবে দু চোখ যেদিক যায় ফিরে আর আসবো না তোমার পথের কাঁটা হতে। লিখেছ আর নাই আসিতে রজনী কেটে গেল ভাবিতে ভাবিতে। হায়রে কপাল মোর ভালোবেসে বলে অপরাধী আবার হলাম একা হারালো আমার দুদিনের সাথী। হারালো আমার দুদিনের সাথী নিরালাই বসে আমি কাঁদি। নিরালাই বসে আমি কাঁদি। জানি ভুল ভাঙবে ওগো দরদিনী সেদিন পাবে না খুঁজে দিন রজনী। জানি ভুল ভাঙবে ওগো দরদিনী সেদিন পাবে না খুঁজে দিন রজনী। আজ লোকে বলে শুধু কলঙ্কিনী আমি সেদিন কেউ আসবে না দুহাতে তোমায় তুলে নিতে। লিখেছ আর নাই আসিতে রজনী কেটে গেল ভাবিতে ভাবিতে। হৃদয় বিনা তার ছিঁড়ে যায় তোমায় ছেড়ে চলে যেতে ভাবিতে ভাবিতে। লিখেছ আর নাই আসিতে রজনী কেটে গেল ভাবিতে ভাবিতে। রজনী কেটে গেল ভাবিতে ভাবিতে। রজনী কেটে গেল ভাবিতে ভাবিতে। প্রিয় দর্শক শ্রোতা, স্মৃতিময় গানগুলো অনুষ্ঠানে আমাদের এবারের গান মনে করো সব ছেড়ে চলে গেছি। গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু, সুরকার আব্দুল আহাদ, আর এই গানের মূল শিল্পী ছিলেন রওশন আরা মুস্তাফিজ। আজ আমাদের গানটি গেয়ে শোনাচ্ছেন অনামিকা। কাকে দিয়ে শুরু করব? ভদ্রমহিলাকে দিয়ে শুরু করি, শিল্পী ছিলেন যিনি। নিশ্চয়ই তোমরা এই নামটির সঙ্গে জি জি জি, আমরা পরিচিত, আমরা এই পর্যন্ত কারণ ওনার সাথে একসময় পরিচিত। বেশ জনপ্রিয় শিল্পী ছিলেন জি এবং বাংলা গানের সমস্ত শাখাতেই তার বিচরণ ছিল, এমনকি উচ্চাঙ্গ সঙ্গীতও জি। তিনি করতেন। আমার যতদূর মনে পড়ে আমি ওনার গলায় বোধহয় নজরুল সঙ্গীতও শুনি। হ্যাঁ, নজরুল গীতির জন্যই তিনি সমধিক পরিচিত ছিলেন। এই জন্যই মনে আছে। জি আধুনিক গানও করেছেন, জি। চমৎকার চমৎকার আধুনিক গানও করেছেন। গানটির সুরকার, তার সম্পর্কে তো বহুবার বলেছি, জি বহুবার বললেও শেষ হয় না। জি তার কারণ তিনি আমাদের বাংলা গানের
আমাদের দেশের বাংলা গানের একেবারে পুরোধা ব্যক্তিত্ব। জি এবং লক্ষ্য করবে গানটি শুনলে যে যে মেলোডির সৃষ্টি তিনি করেছেন অসাধারণ। এটি আপনি ওনার সম্পর্কে বলবার সময় প্রায় সবসময় উচ্চারণ করেন যে হ্যাঁ। ওনার মেলোডি সৃষ্টিতে অনবদ্য ছিলেন উনি। তার শিক্ষাটি কিন্তু শান্তিনিকেতনে, আচ্ছা নাকি তিনি বাংলা গানের, এবং লক্ষ্য করবে রবীন্দ্রনাথের গানে যে উচ্চারণের যে ধারা, এই জিনিসটিও তিনি মেনে চলেছেন। তার গানেও পাওয়া যায়। আচ্ছা যেমন উদাহরণ দিই একটি, জি জি, আমারও দেশেরও মাটিরও গন্ধে গন্ধে, জি এই যে হসন্তবিহীন, জি 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 স্বাভাবিকভাবে বলতে গেলে আমার দেশের মাটির গন্ধে, জি কিন্তু উনি এই যেহেতু শান্তিনিকেতনের ঘরানার, শিক্ষাতার জি ঘরানার, জি সেই রবীন্দ্রনাথের সেই উচ্চারণের বৈশিষ্ট্যগুলো তার মধ্যে আছে, এবং তাতে কিন্তু গানের যে শ্রুতি ফ্লো, জি যে গতি, জি এই গতিটি কিন্তু ব্যাহত হয় না, মাধুর্যেরই সৃষ্টি হয়। একদম, শ্রোতা বরং পুলকিতই হন এরকম গান শুনে। আর নজরুল ইসলাম বাবু সম্পর্কে আপনি অনেকবার বলেছেন, তবু বহুবার আরেকবার বলেছি। আজকে বলবো যে বাবু তো আসলে একটু জীবন ঘনিষ্ঠ গান জি লিখতেন, জি রচনা করতেন। এই গানটিতে বেশ বেশ প্রেমের গানই মনে হচ্ছে, হ্যাঁ, এবং বেশ কঠিন প্রেমের গান, তাই না? তাহলে গানটি শুনি আগে। চলো। জি, প্রিয় দর্শক শ্রোতা, তাহলে শুনে নিচ্ছি অনামিকার কাছ থেকে এই গানটি। অনামিকা, গানটি শুনি। মনে করো সব ছেড়ে চলে গেছি বহু দূরে। মনে করো সব ছেড়ে চলে গেছি বহু দূরে। যেখান থেকে তোমার কাছে যাই না আশা ফিরে ফিরে। মনে করো সব ছেড়ে চলে গেছি বহু দূরে। মনে করো সব আছে যেখানে যেমন ছিল। সুখ তারাটা আকাশ হতে শুধু বিদায় নিল। মনে করো সব আছে যেখানে যেমন ছিল। সুখ তারাটা আকাশ হতে শুধু বিদায় নিল। নামবে কি গো ব্যথার আধার তোমার জীবন ঘিরে। মনে করো সব ছেড়ে চলে গেছি বহু দূরে। মনে করো একবার শুধু মনে করো। তারপর নয় আমি ছাড়া কারো দুহাত ধরো।
বিধিবে কি গো স্মৃতির কাঁটা তখন মনের তীরে মনে করো সব ছেড়ে চলে গেছি বহু দূরে যেখান থেকে তোমার কাছে যাই না আশা ফিরে ফিরে মনে করো সব ছেড়ে চলে গেছি বহু দূরে। প্রিয় দর্শক শ্রোতা, স্মৃতিময় গানগুলো অনুষ্ঠানে আমাদের এবারের গান মধুচন্দ্রিমার এই রাত যেন গল্প বলে যায়। গানটির গীতিকার মুন্সি ওয়াদুদ, সুরকার AHM রফিক, আর এই গানের মূল শিল্পী ছিলেন আবিদা সুলতানা। আজ আমাদের গানটি গেয়ে শোনাচ্ছেন খেয়া। হাদি ভাই, গানটি শুনেছি, গানটি খুবই কাব্যময় এবং খুবই রোমান্টিক একটি গান। মুন্সি ওয়াদুদের চিরাচরিত যেই ব্যাপারটি থাকে, তবুও একবার এই গানটি সম্পর্কে আপনার কাছ থেকে শুনতে চাই। গানটিতে সুরারোপ প্রথমে হয়েছে, আচ্ছা, তারপর রচনা। এই কাজটি বেশ কঠিন, জি, কারণ সুরের দিক বিবেচনা করে তোমার কথাকে অনেক কম্প্রোমাইজ করতে হয়। জি, সুরটিকে ঠিক থাকলে হলে। হ্যাঁ, জি, এটা দুরূহ কাজ, এটা কঠিন কাজ, কিন্তু এই কাজটি বেশ চমৎকারভাবে মুন্সি ওয়াদুদ সম্পন্ন করেছেন। জি, এক সময় কিন্তু ছিল বাংলা গানে যে গান সৃষ্টিটা একক সৃষ্টি, অর্থাৎ যিনি গান লিখছেন তিনিই সুরকার। আচ্ছা, সেটা সুবিধা ছিল, কারণ তুমি যে চিন্তা করছো জি, সেটা যুগপৎ, সুর এবং কথা জি, দুটো মিলিয়েই চিন্তা করছো। জি, জি, একসাথেই হয়ে যাচ্ছে হ্যাঁ, প্রসেসটা। কিন্তু গ্রামোফোন রেকর্ড আমাদের দেশে আসার পর জি, ব্যাপারটি অন্যরকম হয়ে গেছে। অর্থাৎ গানের মধ্যে, গান সৃষ্টিতে একটা ডিভিশন অফ লেবার যাকে বলে। জি, জি, একজন গীতিকার গান লিখছেন, সুরকার সুর করছেন, জি, শিল্পী গান গাইছেন, জি, মানে একটি ৩-৪ মুখী একটি হ্যাঁ। টিম ওয়ার্ক তৈরি হলো। একটা টিম ওয়ার্ক তৈরি জি। হলো। এই কাজটি হয়েছে আসলে প্রয়োজনের তাগিদে। তাগিদেই হয়েছে। জি, গ্রামোফোন রেকর্ড হওয়ার পর তো সেখানে আমাদের দেশে গ্রামোফোন আসার পরে জি, গানের চাহিদা বেড়ে গেল। জি, জি, যাই রেকর্ড হোক। করতে হতো। তো একই ব্যাপার অবশ্য সুরের বেলাও বলা যায় জি, যে আগে গানের কথাটি লিখলে তখন সুরকারকে কিছুটা কম্প্রোমাইজ করতে হয়, জি, আবার সুরকারের অনুরোধে আবার গীতিকারকেও অনেক সময় একটু কম্প্রোমাইজ করতে হয়। জি, নাহলে এটা তো এই দুটি সমন্বয় ঘটিয়ে একটি সুন্দর গান সৃষ্টি করা একটু কঠিন কাজ, কিন্তু এই গানটিতে বেশ চমৎকারভাবে এই সমন্বয়টি ঘটেছে। জি। আর আবিদা সুলতানা তো আমাদের সবার প্রিয় এবং বিখ্যাত। অবশ্যই, এটা বলার অপেক্ষা রাখে না। তাহলে গানটি শুনি। তাহলে গানটি শুনে নিচ্ছি খেয়ার কাছ থেকে। খেয়া, গানটি শুনি। মধুচন্দ্রিমার এই রাত যেন গল্প
ঝোড়া ভেজায় চোখে তারে স্বপ্নে অঞ্জন অঞ্জন মধু চন্দ্রিমারে রাত যেন গল্প বলে যায় রাখি বন্ধনে হাত একে স্বপ্ন একে যায় ও প্রিয় দর্শক শ্রোতা, স্মৃতিময় গানগুলো অনুষ্ঠানের আমাদের আজকের পর্বের শেষ গান এই ভরা বাদলে চোখেরও জলে। গানটির সুরকার সুজয় শ্যাম, আর এই গানের মূল শিল্পী ছিলেন সৈয়দ আব্দুল হাদী। আজ আমাদের গানটি গেয়ে শোনাবেন আতিক। আমরা সুজয় শ্যাম সম্পর্কে খুব একটা আলোচনা এই অনুষ্ঠানে করিনি, বিস্তারিতই জানতে চাইবো আজকের অনুষ্ঠানে ওনার সম্পর্কে। আর আমি জানি আপনি এড়িয়ে যাবেন, তবুও আমি অনুরোধ করে রাখছি একটু নিজের সম্পর্কেও বলবেন প্লিজ। আমার সমবয়সী ছিলাম, প্রায় আচ্ছা, জি। বন্ধু মানুষ ছিলেন এবং আজীবনই বেতারের সঙ্গে সংযুক্ত ছিলেন। বেতারের সঙ্গীত প্রযোজক বলা হতো, সুরকার, সঙ্গীত প্রযোজক। জীবনের প্রথম দিকটা ছিলেন চট্টগ্রাম বেতারে, তারপর ঢাকাতে চলে আসেন। উনি কিন্তু প্রয়াত, জি, কিছুদিন জি, আগে জি, জি, চলে জি, গেলেন। জি। আমাকে দিয়ে বেশ কিছু গান করিয়েছেন। এখন যে গানটি আমরা শুনবো, জি। এই গানটি একটু রাগ প্রধান জাতীয় গানের আচ্ছা, পর্যায়ে পড়ে। তা তো কঠিন গান। কঠিন, হ্যাঁ, কিছুটা তো বটেই। এই গান যখন আমিও গেয়েছি জি। তখন আমারও বয়স খুব কম। কবে গিয়েছি ঠিক মনে নেই। বেতারের জন্যই করা হয়েছিল। বেতারের জন্য, হ্যাঁ, হ্যাঁ। বেতারের জন্য। বেতার ছাড়া এই গান আর কারা করবেন সেটাই ওই সময়টাতে। হ্যাঁ, ওই সময়টাতে। আপনাদের কত দীর্ঘ ছিল এই সঙ্গীত যাত্রা দুজনের একসাথে? দীর্ঘদিন, 60-এর দশক থেকে। আচ্ছা, আর শেষ পর্যন্ত উনি চলে যাওয়ার আগেও গান করেছেন কি? অনেকদিন আপনার অবশ্য সাথে? করা হয়নি গান, তবে মাঝে মাঝে করেছি। অনেকদিন করা হয়নি। 90 দশকেও করেছেন গান ওনার সাথে আপনি? খুব সম্ভবত। জি। আর এই গানটি, গীতিকারের নামটি এখন মনে আসছে না, আচ্ছা। তবে গানটি শুনলে বুঝতে পারবে যে গানটির মধ্যে তোমার বেশ বিরহ ভাব রয়েছে। বর্ষার বিরহ। এবং বর্ষার সঙ্গে বিরহের কিন্তু একটা বিরাট সম্পর্ক, জি, জি। বিশেষ করে আমাদের বাংলা গানে। বৈষ্ণব পদাবলী থেকে শুরু জি, করেই জি, জি। আজও পর্যন্ত। না, সে তো কালিদাসের যেমন যক্ষ থেকে শুরু করে কার হ্যাঁ, বিরহ হ্যাঁ, হয়নি? হ্যাঁ, সেই মেঘদূতের। সেই। হ্যাঁ, তারপর বৈষ্ণব পদাবলীতে রয়েছে জি। এ সখী हमारी दुखेरो नहीं और ए भरा बादल माहो भादर একদম। सुन्न मंदिर मोर। তাহলে গানটি শুনি। জি। সম্মানিত দর্শক শ্রোতা, স্মৃতিময় গানগুলোর আজকের পর্বটি এখানেই ইতি টানছি। দেখা হবে আগামী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ। আতিক, শুনিয়ে দাও গানটা। এই ভরা বাদলে চোখের জলে ভাবিয়া তোমায় পড়িয়া নলে এই ভরা বাদলে চোখের জলে ভাবিয়া তোমায় পড়িয়া নলে এই ভরা বাদলে। যত ব্যথা দিয়েছ আমার
পেয়েছো আমারে কাদায়, যত ব্যথা দিয়েছো আমায়, কি পেয়েছো আমারে কাদায়, তবুও রেখেছি চোখে লুকায়ে, তবুও রেখেছি চোখে লুকায়ে, চোখের জলে ভরা বাদলে, চোখের জলে ভাবিয়া তোমায় পড়িয়া নলে, ভরা বাদলে। এ বেদনা সেও তো মধুর, অবহেলা সহে না শুধু, এ বেদনা সেও তো মধুর, অবহেলা সহে না শুধু, প্রেমের কুসুম সেও শুকালো, প্রেমের কুসুম সেও শুকালো, ক্ষণিক ভুলে ধরা বাদলে, চোখের জলে ভাবিয়া তোমায় পড়িয়া নলে, ভরা বাদলে, চোখের জলে ভাবিয়া তোমায় পড়িয়া নলে, ভরা বাদলে। সুদীর্ঘ অনুশীলন, অধ্যাবসায়, একাগ্রতা এবং একনিষ্ঠতার জন্যই বোধহয় 60-এর দশক, 70-এর দশক, 80-র দশকের গানগুলো স্মরণীয় হয়ে আছে। সেই সময়ের অসামান্য প্রতিভার অধিকারী গীতিকার, সুরকার ও শিল্পীর নিবিড় সংস্পর্শে মেলোডি সম্পন্ন সেই গানগুলো প্রবল উন্মাদনায় আমাদের স্মৃতিকে নাড়া দিয়ে যায় আজও। তেমনি কিছু বর্ণিল গান নিয়ে আমরা আবারও হাজির হব সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান স্মৃতিময় গানগুলোর আগামী পর্বে।